বিজেপিকে 50-এ নামাবো। ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গেছে, তা নিয়ে চড়ছে বাকযুদ্ধের পারদ, যেখানে বারবার ঘুরে ফিরে আসছে বিধানসভা ভোটের প্রসঙ্গ। এই প্রেক্ষাপটে রাজ্যে এসআইআর শুরুর দিনে ফের 26-এর বিধানসভা ভোটে তৃণমূলের আসন 2021-এর তুলনায় বাড়ানো এবং বিজেপিকে 50-এর নিচে নামানোর চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল 2021 সালে একটা হলেও বাড়াবো, কমার জায়গায় নেই। আর বিজেপিকে 50-এ নামাবো। ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। বাংলা যেভাবে শিক্ষা দিয়েছে বিজেপিকে 2021-এ, 24-এ, 26-এও ব্যতিক্রম হবে না। যে কটা আবর্জনা বেঁচে রয়েছে আপনারা দেখবেন সব কটাকে বঙ্গোপসাগরে বিসর্জন দেবে বাংলার মানুষ। ওসব বলে লাভ নেই, গণতন্ত্রে মানুষই শেষ কথা। ছোট বড় যেসব কথা বলছেন এগুলো আতঙ্কের বুলি, এগুলো হেরে যাওয়ার আর্তনাদ। এইসব আর্তনাদ ওনারা করছেন, করতে দিন, আরও বাড়বে। আপনারা এখন কি শুনছেন, কিছুদিন পরে আরও বাড়বে। 2021-এর বিধানসভা ভোটে তৃণমূল জিতেছিল 215টি আসনে, আর 200 পার করার টার্গেট ফেল করলেও বিজেপির আসন সংখ্যা 3 থেকে বেড়ে হয় 77। এবার বিধানসভা ভোটের আগে এসআইআর ইস্যুকে হাতিয়ার করে কোমর বাঁধছে বিজেপি। অন্যদিকে সেই এসআইআর নিয়েই বিজেপিকে খোলা চ্যালেঞ্জ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর যদি আপনারা এসআইআর করেও গোহারা হারেন, তাহলে বিজেপির নেতারা অন্তত পক্ষে একটা আন্ডারটেকিং দিয়ে বা বাংলার সংবাদ মাধ্যমকে ডেকে সাংবাদিক বন্ধুদের সাক্ষী রেখে বাংলার 10 কোটি মানুষের সামনে বলুক যে আমরা যদি 2026-এ হারি আর তৃণমূলের আসন সংখ্যা একটা হলেও বাড়ে, আমরা 1 সপ্তাহের মধ্যে 2 লক্ষ কোটি টাকা বকেয়া ছেড়ে দেবো। না হলে আপনারা যা বলবেন আমি তাই করব। আমার ওপেন চ্যালেঞ্জ বিজেপির নেতাদের কাছে, অ্যাকসেপ্ট করুন। খেলা আপনারা শুরু করলেন, শেষ আমরা করব। আমরা নির্বাচন, আমরা ভোটকে কোনোদিন খেলা বলি না। এটা আমাদের দেশের প্রত্যেক মানুষের গণতান্ত্রিক অধিকার, এটা কোনো খেলা না। তৃণমূলের ভয়ে মাননীয়ার মুখে দেখা যাচ্ছে, তৃণমূলের ভয় ওদের নেতাদের মুখে দেখা যাচ্ছে। হয়তো অভিষেকবাবু উনি জানেন ও এই নির্বাচন তো ওনাকে এফেক্ট করবে না, উনি তো সাংসদ জিতে এসেছেন। কিভাবে 7 লক্ষ ভোটে জিতেছেন কেউ জানে না। কে কত আসন পাবে, কার চ্যালেঞ্জ বাস্তবের সঙ্গে মিলবে, সেটা বোঝা যাবে কয়েক মাস পরই। অর্ণব মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্য ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।